ভারতীয় পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট যখন আজব আজব রায় দিচ্ছে, তখন সুপ্রিম কোর্টের সেই সব বিচারপতিদের জন্য এই ভিডিওটা মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। এবং সমাজের আরও বেশ কিছু মানুষ রয়েছেন যাদের মনে হয় এই ভিডিওটা দেখা উচিত। শীর্ণ চারখানা পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। দেখলে মনে হবে যে বহুদিনের ট্রেনিং রয়েছে। অতি সামান্য তার শীর্ণ ওই শরীরটা কেমনভাবে এগিয়ে চলেছে, দুটো চোখে মায়া মাখা এগিয়ে চলেছে একদল বৌদ্ধ সন্ন্যাসীর পায়ে পা মিলিয়ে। সবাই হতবাক দৃষ্টিতে দেখছে। তার রাস্তার চারিদিকে এত ধরনের প্রলোভন, এত কিছু দেখেও একটু বিচলিত নয় ওই চার পেয়ে প্রাণীটি। আমরা সবাই এই প্রাণীটিকে চিনি, একটা কুকুর, একটা পথ কুকুর, অতি সামান্য রাস্তার একটা কুকুর যাকে বলে। কিন্তু কিভাবে তার মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের মতন মৌনতা, ভদ্রতা, শ্রেষ্ঠতা, শান্ত মনোভাবের প্রকাশ দেখল সারা বিশ্ব? আলোকা বা আলোক যাই বলুন না কেন, সোশ্যাল মিডিয়া দৌলতে নামটা আর কারোর জানতে বাকি নেই। সারা পৃথিবী জুড়ে ভারতের একটা কুকুর আজ আলোচনার শীর্ষে। আলোকা। মানুষ যা পারল না, আমরা যে ভদ্রতা, শিষ্টতা, মৌনতা দেখাতে পারলাম না, আজকের এই হিংসা, হানাহানি, ঘৃণা, লোভ, চারিদিকে যুদ্ধের দামামার মধ্যে মানুষকে শান্ত করার জন্য একদল বৌদ্ধ সন্ন্যাসী যখন শান্তি যাত্রায় হেঁটে চলেছেন পথে, তাদের সাথে চলেছে আলোকা পায়ে পা মিলিয়ে। কলকাতার রাস্তাঘাটে কিংবা মফস্বলে এমন চার পেয়ে আপনি মাঝে মাঝে দেখতে পাবেন। কখনো আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন, আবার কখনো আপনার একটু আদর, একটু মমতা, রাস্তায় একটু বিস্কুট, এগুলো পেলেই মায়া মাখার দুটো চোখ নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়। সারাদিনের ব্যস্ততায় আপনি তাকে ভুলেই যান, এদের খোঁজও কেউ রাখে না। আবার অনেকে তাদেরকে আপন করে নেয়। সেই রকমই এক প্রাণীর দিকে আটকে গেছিল সারা আমেরিকার চোখ। টেক্সাস থেকে ওয়াশিংটন হেঁটে চলেছে সে 26শে অক্টোবর থেকে, আর হাঁটতে হাঁটতে দেখে নিচ্ছে সমগ্র আমেরিকাকে। নানা প্রদেশের কৌতূহলী মানুষ বহুজন তাকে দেখে চলেছে, তার সাথে ছবি তুলছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার কত ছবি, তার কত ভিডিও, এমনকি ভাইরাল হচ্ছে তাকে নিয়ে বলা কথা। কোনো ডাক নেই, শব্দ নেই, আওয়াজ নেই, সে শুধু হেঁটে চলেছে। এই চেহারা দেখে অনেকেই বুঝবেন এ তো একেবারেই আমাদের কলকাতার টমি, ভুলু বা রাস্তার কালু। হ্যাঁ, এ তাদেরই সমগোত্রীয়। একে আপনি হাজারবার দেখেছেন বা এর আত্মীয় স্বজনকেও দেখেছেন। কিন্তু কিভাবে ও পৌঁছে গেল টেক্সাস? যখন সারা বিশ্ব জ্বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধই হোক বা আমেরিকার আক্রমণে বিধ্বস্ত বিভিন্ন দেশ, রক্তাক্ত ইরান, জ্বলছে বাংলাদেশ, মানুষের প্রতিহিংসা, ধর্মের নামে ঘৃণা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে অন্য অপর ধর্মের গোত্রের মানুষকে। সেই সময় শান্তির যাত্রায় পা মেলাচ্ছে একটা কুকুর, সামান্য একটা কুকুর যাকে আপনারা বলেন। বহু বছর আগে সেই ইতিহাসকে মনে করুন। অনেকে বলবেন পুরাণ। হেঁটে চলেছেন নিজের জীবনের অন্তিম মার্গ সন্ধানে ধর্মরাজ যুধিষ্ঠির, তাঁর সাথে পা মিলিয়ে চলেছে একটা কুকুর। একে একে ভ্রাতা, ভগিনী, স্ত্রী, মাতা সবাই চলে গেলেন। লুটিয়ে পড়লেন চার ভ্রাতা, লুটিয়ে পড়লেন পত্নী। ধর্মরাজ অবিচল, তাঁর সাথেই পা মিলিয়ে চলেছে একটা সামান্য কুকুর। এই যেন সেই ঘটনার প্রতিচ্ছবি দেখছে আমেরিকা, দেখছে সমগ্র বিশ্বের মানুষ। শান্তির জন্য এই যাত্রায় এক কুকুর কিভাবে চোখ কেড়ে নিল সমগ্র বিশ্বের। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে, আলোকা কলকাতার রাস্তা থেকে 7 সমুদ্র 13 নদীর পারে আমেরিকায় কিভাবে পৌঁছলো? বৌদ্ধ ভিক্ষুকদের একটা দল 19 জন এই যাত্রা করছেন শান্তির উদ্দেশ্যে আমেরিকায়। একসময় তারাই এসেছিলেন কলকাতায়। তখনই আলোকা তাদের দেখে প্রথমেই কৌতূহলের বশেই তাদের সঙ্গে হাঁটা শুরু করে। তারা যেখানে থামেন সেখানেই শুয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ভিক্ষুরা ভোরে ঘুম থেকে উঠে হাঁটা শুরু করলে আলোকাও উঠে দাঁড়ায়। একদিন গাড়ির ধাক্কা সে আহত হয়। তার কষ্ট কমাতে ভিক্ষুকরা তাকে ট্রাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু আলোকা ট্রাক থেকে লাফিয়ে নেমে আবার হাঁটতে শুরু করে। সে যেন নিজেই ঠিক করে নিয়েছিল এই পথেই তাকে থাকতে হবে। তারা আশ্রয় দিয়েছিল তাকে। রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে আছে আপনাদের? সন্ন্যাসী উপগুপ্ত, যিনি এক নগর নটিকে আশ্রয় দিয়েছিলেন নিজের পায়ে। আর এইখানে সেই রকমই ঘটনার প্রতিফলন। বৌদ্ধ সন্ন্যাসীরা আশ্রয় দিল এক নিরীহ নিষ্পাপ প্রাণকে, একটা অসহায় প্রাণকে। তার জীবন তারা ফিরিয়ে দেয়। তারপর সে বৌদ্ধ সন্ন্যাসীদের পায়ে পায়ে কখনো সারনাথ, কখনো বুদ্ধগয়ার পথে পথে সে ঘুরছে।
এরপর একটা সময় এই বৌদ্ধ সন্ন্যাসী 19 জনের দল পৃথিবীর যুদ্ধময় হিংস্র তাণ্ডব ধ্বংসের লীলা প্রত্যক্ষ করে উপলব্ধি করেছিলেন এক শান্তির যাত্রার কথা। এবং এই শান্তির যাত্রা হবে আমেরিকায়। যে আমেরিকা নিজের লোভ, হিংসা, ঘৃণার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী আগ্রাসনে ব্যস্ত, সেখানেই শান্তির বার্তা পৌঁছে দিতে হবে বুদ্ধের বাণী। তাদের সেই শান্তি যাত্রায় সঙ্গী হয়েছে আলোকা। কিন্তু একটা সাধারণ পথকুকুরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। এর পেছনে ছিল অনেক ঝক্কি ঝামেলা আর কড়া নিয়মকানুন, স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত টিকা, দরকারি কাগজপত্র আর সরকারি অনুমতি। সবকিছুই দরকার। বিশেষ করে আলোকার মতন কুকুরের জন্য কাজটা আরও কঠিন ছিল, কারণ ওর আগের কোনো নথিপত্রই ছিল না। তবে বৌদ্ধ ভিক্ষুরা হার মানেননি। তারা খুব ধৈর্য ধরে সব কাজ করেছেন। আলোকাকে নিয়মিত চেক আপ করানো হয় এবং প্রয়োজনীয় সব টিকা দেয়া হয়। একটা কাগজ গুছিয়ে সব ঠিকঠাক করতে তাদের 1 মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত সব নিয়মকানুন মেনে, সব বাধা পেরিয়ে আলোকা পাড়ি দেয় সুদূর যুক্তরাষ্ট্রে। আলোকা নাম বৌদ্ধ সন্ন্যাসীদেরই রাখা। আলোক থেকে এই শব্দটা আলোকা। ও আসলে একটা মেল ডগ, তবে উচ্চারণের খাতিরে বা হিন্দি টানে ওকে সব জায়গায় আলোকা বলে উল্লেখ করা হয়েছে। ঠিক যেমনভাবে আমরা অনেক সময় অশোককে অশোকা বলে থাকি, এটাও ঠিক তেমনই। পালি ভাষায় আলোক, সেই কথার অর্থ আলো। আলো আজকের এই ঘৃণা হিংসার পৃথিবীতে আলোই সবচেয়ে বড় প্রয়োজন। যখন আমরা ব্যর্থ, আমরা আমাদের ভেতরের হিংসা ঘৃণাকে দিয়ে এই পৃথিবীকে কলুষিত করে তুলছি, তখন আমাদের এই কলকাতা শহরের রাস্তায় প্রতিদিন যাদের আমরা দেখি, অবহেলা করি, তাদেরকে দুচ্ছাই করি, সেই একটা ছোট্ট কুকুর হাঁটছে বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে। 2300 মাইল পথ হেঁটে চলেছে। আজ সমগ্র আমেরিকা দেখছে তাকে। একসময় এই কলকাতা শহর থেকেই তো স্বামী বিবেকানন্দ আমেরিকায় দাঁড়িয়ে সমন্বয়, প্রেম, ভালোবাসার মাধ্যমে কিভাবে ধর্ম মানুষকে বাঁধতে পারে সেই বাণী শিখিয়েছিলেন। আর আজকে যখন আমরা ব্যর্থ, আমরা যখন ভুলেছি সেই বাণী, তখন এক সামান্য পথকুকুর বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রয় পেয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের চেতনায় নিজেকে বিকশিত করছে। আর আমরা যাকে কুকুর বলি, আমরা যাকে ঘৃণা করি, দুচ্ছাই করি, সেই আমরা চলেছি অন্ধকারের দিকে। আলোকা আজ আমাদের ভেতরের আলোকে জ্বালিয়ে দিক, এই আমাদের প্রার্থনা। ভগবান বুদ্ধের প্রেম, মৈত্রী, ভালোবাসার বাণীর স্পর্শে এক সামান্য প্রাণী সে আজ জীবনের নতুন মানে খুঁজে পেয়েছে। সে হাঁটছে বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে পায়ে পা মিলিয়ে। আমরা কি পারি না? চেষ্টা করলে আমরাও পারি। আলোকা আজ আমাদের সকলের চোখ খুলে দিক, আমাদের ভেতরের অন্তরের ঘৃণার দরজাগুলোকে ধাক্কা মেরে খুলে আলোর আসার ব্যবস্থা করুক। আর রাস্তার চার পেটাকে দেখলে আপনারা ঘৃণা প্রকাশ করবেন না, দুচ্ছাই করবেন না। একটু ভালোবাসুন না, একটু ভালোবাসা পেলেই ওই চার পেয়ে প্রাণীটাও আলোকা হয়ে উঠতে পারে। তাই এই ভিডিও শেষে একটা কথাই বলি, শুরুতেই বলেছিলাম, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের একবার অন্তত এই ভিডিওটা দেখা উচিত। যাই হোক, ভালো থাকবেন। ভালো লাগলে প্রচুর মানুষের মধ্যে আলোকাকে ছড়িয়ে দিন।